আমাদের আজকের ক্লাসের টপিক লিঙ্ক, ইমেজ এবং ফেভ আইকন। তো আমরা যদি একটা লিঙ্ক তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এটাকে এ দিয়ে লেখা হয়, জাস্ট এর উপর ক্লিক করে দেন। এর মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। অ্যাট্রিবিউটের কাজ কি? কোনো একটা ট্যাগের এক্সট্রা ইনফরমেশন বহন করা। আচ্ছা, তো এই এইচরেফ অ্যাট্রিবিউট এর ভেতরে আমরা মূলত ডেস্টিনেশনটা অর্থাৎ ইউআরএল লিঙ্কটা দিয়ে দেব। তো এই জায়গা থেকে ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ইউআরএল যে লিঙ্কটা এটাকে আমি কপি করে এর ভেতরে এসে পেস্ট করে দিচ্ছি, সেভ করে দিই এবং এটাকে যদি আমি ওপেন উইথ লাইভ সার্ভারে নিয়ে যাই, দেখেন এই জায়গায় কিছু দেখাচ্ছে না, কারণ এই জায়গায় আমরা জাস্ট ডেস্টিনেশন অর্থাৎ ইউআরএল লিঙ্কটা দিয়েছি, বাট এই জায়গায় কোনো আমরা টেক্সট দেই নাই। তো আপনি টেক্সট কোথায় দেবেন? স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ এই দুইটার মাঝে টেক্সট দেবেন। আমি ইউথ স্কিলস এটা লিখে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন এটা কিন্তু চলে আসছে এবং এর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ওই যে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, কারণ আমরা এই জায়গায় কিন্তু ইউআরএল লিঙ্কটা দিয়েছি। আচ্ছা, তো এটার থেকে আমি ব্যাগে চলে আসি। আমরা চাচ্ছি যে না, এটা কিন্তু দেখেন সেম ট্যাবে ওপেন হয়েছে। তো আমরা চাচ্ছি সেম ট্যাবে না, এটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে টার্গেট ব্ল্যাঙ্ক এই অ্যাট্রিবিউট, এই যে টার্গেট অ্যাট্রিবিউটটা ইউজ করব এবং তার ভ্যালু হিসেবে এই জায়গায় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে দেব। সেভ করি এবং এর মধ্যে যদি ক্লিক করি দেখেন নতুন একটা ট্যাব নিয়ে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এরপর আসি, আপনি যদি ইমেজ দেখাতে চান সেটা কিভাবে দেখাবেন? আচ্ছা, আমরা আমাদের ব্রাউজারে চলে আসি এবং এটা কেটে দিচ্ছি। ধরেন আপনি ইমেজ দেখাতে চাচ্ছেন, তো এর জন্য আমরা আইএমজি এই ট্যাগ ইউজ করব এবং এর উপরে ক্লিক করে দিচ্ছি। এই জায়গায় আপনাকে এই জায়গায় সোর্সটা বলে দিতে হবে এবং এএলটি এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। ধরেন কোনো কারণে আপনার ইমেজটা ওই জায়গায় আসে নাই, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ একটা টেক্সট এই জায়গায় আপনি যে টেক্সটটা দিয়ে দেবেন ওটা দেখাবে। আচ্ছা, এখন আসি, এর জন্য আমাদের ইমেজ দরকার। তো আমরা এই জায়গা থেকে এই ইমেজটাকে জাস্ট কপি করে আমাদের এই যে জায়গায় ফাইল আছে সেই জায়গায় এসে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে এই জায়গায় এসে আমরা কি করব? এই এসআরসি এই সোর্সের মধ্যে আমরা এই যে এই টেক্সটটা এটা আমরা দিয়ে দেব। এটা চাইলে আমরা এই জায়গা থেকে কপি করে দিতে পারি, এই জায়গা থেকে কপি করে নিয়ে, তো এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে রিনেম অপশনে গিয়ে দেন এই অংশটাকে জাস্ট কপি করে এই জায়গায় বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে সেভ করে দিয়ে দেখেন এই টেক্সটটা কিন্তু চলে আসছে। তার মানে ইমেজের নাম আপনি এইভাবে দিলে এই জায়গায় চলে আসবে। আর যদি আপনি সেটা না করতে চান বা টাইপ করে লিখতে না চান, চাইলে টাইপ করে লিখতে পারেন। যদি না চান সেই ক্ষেত্রে কন্ট্রোল স্পেস দেন এবং এই জায়গায় সাজেস্টে দেখাচ্ছে, জাস্ট ক্লিক করে দেন, সেভ করে দেন। ইমেজ কিন্তু এই জায়গায় আছে এবং কোনো কারণে ধরেন এই জায়গায় আপনার ইমেজটা থাকলো না, তো সেই ক্ষেত্রে আপনি এই যে এই জায়গায় একটা অল্টারনেটিভ টেক্সট হিসেবে এটা দিয়ে দিতে পারেন। দেখেন, আচ্ছা এই জায়গায় জি দেখেন সেভ করে দিচ্ছি। এই জায়গায় এই যে একটা ইমেজ আছে বাট কোনো একটা কারণে কোনো একটা মিসিং হয়েছে আপনার বা নেট প্রবলেমের কারণে আসে নাই, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ টেক্সট দেখাবে। আর যদি এই অংশটা ঠিক থাকে সেই ক্ষেত্রে আর অল্টারনেটিভ টেক্সটটার দরকার হয় না। আচ্ছা, এরপরে আসি, এটা তো গেল লোকাল ইমেজ, যে আপনার ফাইল যে জায়গায় আছে ইমেজটা সেই জায়গায় আছে। আপনার অনেকগুলো ইমেজ থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি তো এইভাবে ইমেজ রাখবেন না, হয়তো বা একটা ফোল্ডার করে রাখবেন। এর জন্য আমি এই জায়গায় একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ইমেজেস, এবং এই ফোল্ডারের ভেতরে ধরেন এই ইমেজটাকে কপি করে জাস্ট এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। তো এই জায়গায় আমরা আরও একটা ইমেজ ট্যাগ নিচ্ছি এবং এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ফাইলকে বেস ধরে ওই ইমেজটা কোথায় আছে, তো এর মধ্যে প্রথমে আপনাকে ইমেজেস ফোল্ডারের ভেতরে যাইতে হবে, দেন হচ্ছে এই ইমেজের নামটা দিতে হবে। তাহলে ইমেজেস আর ফোল্ডারের ভেতরে গেলে ফরওয়ার্ড স্ল্যাশ দেন এই ইমেজের নামটা, তো সেটা যদি দেন আপনি এই জায়গায় কষ্ট না করে
এর মধ্যে মাউসটা রেখে দেন কন্ট্রোল স্পেস দেন, এরপরে ইমেজেস, এরপরে এই ইমেজের এই নামটা দিয়ে দেন, সেভ করে দেন। দেখেন এই জায়গায় কিন্তু আরেকটা ইমেজ চলে আসছে। আচ্ছা, এরপরে আসি, এই জায়গায় যদি আপনি অনলাইনের কোনো একটা ইমেজ দেখাতে চান সেই ক্ষেত্রে আইএমজি ট্যাগ দেন এবং ধরেন এই ইমেজটা আমরা এই জায়গায় দেখাবো। জাস্ট এর উপরে ক্লিক করে এই জায়গা থেকে ওপেন ইমেজ ইন আ নিউ ট্যাব, নতুন একটা ট্যাবে ওপেন করবেন এবং এই যেই লিঙ্কটা, এই লিঙ্কটাকে জাস্ট কপি করে এই জায়গায় বসিয়ে দেবেন, পেস্ট করে দেন, এটাকে সেভ করে দেন। দেখেন এই জায়গায় কিন্তু এই ইমেজটাও চলে আসছে। আচ্ছা, চাইলে ইমেজগুলোর হাইট কমিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে আমরা হাইট এই অ্যাট্রিবিউট ইউজ করব এবং এই জায়গায় 100 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং সবগুলোতেই আমরা এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে সেভ করে। দেখেন এগুলো ছোট হয়ে আসছে। আচ্ছা, এখন আসি ফেভ আইকনের ব্যাপারটা। তো ফেভ আইকন আপনি এই হেড ট্যাগের ভেতরে দেবেন, জাস্ট এই জায়গায় লিখবেন লিঙ্ক দেন, এই জায়গায় দেখেন ফেভ আইকন দেখাচ্ছে, জাস্ট এর উপরে ক্লিক করে দেন এবং href এর ভেতরে আপনি যে ইমেজটা দেবেন সেটার ওই সোর্সটা বলে দেবেন, কন্ট্রোল স্পেস দেন, এই জায়গার থেকে ইমেজ বলে দিচ্ছি, সেভ করে দিলে দেখবেন কি হবে, এই যে এই জায়গায় যে গ্লোবের মতো আছে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল দিয়ে সেভ করেন, দেখেন এই যে এই জায়গায় কিন্তু এই লোগোটা চলে আসছে। তার মানে ফেভ আইকন কোনটা, এই যে এই জায়গায় যেটা থাকে এটা হচ্ছে ফেভ আইকন।